আসসালামু আলাইকুম। হ্যালো বিয়া, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মহান আল্লাহ পাকের কিছু রহমত নিয়ামত মানুষের মাঝে দিয়েছেন, তার বান্দার প্রতি তিনি নানান ফল সৃষ্টি করেছেন। এই নানান ফলের ভিতরে এক একটা উপকার, এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক দান করেছেন বান্দার রোগ মুক্তির জন্যে। বান্দা খেয়ে যেন এটা স্বাদ পায়, রোগ থেকে মুক্তি হয় এবং আমার প্রশংসা করে। তারই কিছু উদাহরণ নমুনা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা একটা লাল বিট। এটা লাল বিট যেটা ভ্যানে 80 টাকা 70 টাকা কেজি বিক্রি হয়ে থাকেন, গ্রাম অঞ্চলে চাষ করে ঢাকাতে আসেন। এইটা এতটাই উপকার, উচ্চ রক্তের চাপ, নানান ধরনের রোগ ব্যাধি, শরীরের পুষ্টিকর ভিটামিন যাদের অভাব আছে, এই লাল বিটটা খেলে কিন্তু সেটা উপকার হতে পারে এবং উপকার হন। এই যে ডাক্তার পরীক্ষিত, এটা অনেক উপকারিতা। তাই যারা ডালিম কিনেন, বেদানা কিনেন 400 450 টাকা কেজি, এটা 1 কেজি না কিনে আপনি 70 টাকা দিয়ে এটা 1 কেজি কিনে রুগীকে খাওয়ান, কাউকে খাওয়ার জন্য উৎসাহিত করেন, তাহলে দেখবেন এটা খেয়ে অনেক সুস্থতা ফিরে পাবে, অনেক রোগ থেকে সে মুক্তি হতে পারে। এটা কাঁচাই খেতে পারবেন, এটা কাঁচাও একটা স্বাদ, এটা কাঁচাই খাওয়া যায়। আমি কাঁচা খাওয়ার জন্যে এটা সিলেছি, আর জাস্ট আপনাদেরকে দেখার জন্যে। যারা বিশেষ করে ড্রাইভিং করেন, যারা গাড়ি চালান, গাড়িতে এটা কিনে সিলে খেতে পারেন, রাখতে পারেন। এই যেমন দেখুন, আমলকি, আপনি 10 টাকা 20 টাকার আমলকি কিনে গাড়িতে রাখেন, কিছু সময় পর পরে খান, এটা আপনার অনেক উপকারিতা আসবে। এই যে যেমন গাড়িতে রাখার মতো এই যে কালিজিরা, দেখছেন সাদা বোতলে ভরে রেখেছি কালিজিরা। মাঝে মাঝে ক্ষুধা লাগলে এটা একটু খাই, ওইটা একটু খাই। এই কাঁচা জাতীয় জিনিস আল্লাহ পাকের নিয়ামত, রহমত। আপনি বিড়ি টানছেন, সিগারেট খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, এগুলা না করে আপনি এই আল্লাহ পাকের বিভিন্ন ফল, আল্লাহ পাকের নিয়ামত, রহমতগুলো আপনি খান, এটা আপনার শরীরে কাজে আসবে, রোগ থেকে মুক্তি পাবেন। এবং এগুলো খেয়ে যত আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনি মজা নিবেন, এবং আল্লাহর প্রশংসা যত করবেন, আপনার পিছনের গুণাগাতা মাপ হতে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। প্লিজ একটু দেখাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি। এই যে লাল বিট, কাঁচা, সেই স্বাদ, আল্লাহর দোয়া লাগে, একটু খেয়ে দেখবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।